রবিন। সারিকা, শীত শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আমরা যেটি দেখেছি স্থানীয় হাট বাজারগুলিতে কিন্তু দেশি যেই মাছ, খাল বিল এবং বিভিন্ন জলাশয়ের মাছ, তার সরবরাহ কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং নদীর মাছের সরবরাহ কিছুটা কমেছে। কারণ আপনি জানেন শীত মৌসুমে কিন্তু নদীর পানি কিছুটা কমতে থাকায় এই নদীর মাছের সরবরাহ বাজারে খানিকটা কমে গিয়েছে। তবে আমরা আজকের বাজারে যেটি দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু প্রচুর পরিমাণে দেশীয় যে সকল মাছ রয়েছে খাল বিল জলাশয়, সেই মাছ বাজারে সরবরাহ বেড়েছে। কই মাছ, শিং মাছ, শোল, টাকি, মাগুর মাছ, এছাড়াও স্থানীয় যে মাছ রয়েছে প্রতিটি মাছেরই কিন্তু সরবরাহ বেড়েছে, যার কারণে দাম কিছুটা কমেছে। তবে একেবারে ভরা মৌসুমে যেই মাছ রয়েছে দাম যেটি রয়েছে সেটি নিয়েও কিন্তু ক্রেতাদের কিছুটা অভিযোগ রয়েছে যে এই সময়টাতে আর একটু দাম কমা উচিত। তবে আজকের বাজারে আমরা যেটি দেখতে পাচ্ছি দেশীয় কই মাছ, শিং মাছ, দুইটি মাছই 800 থেকে 1000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া এখানে ট্যাংরা মাছ যেটি রয়েছে সেটি 750 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শিং মাছ, মাগুর মাছ 800 টাকা থেকে 850 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে নদীর যে সকল মাছ রয়েছে সে সকল মাছের দাম কিন্তু খানিকটা ঊর্ধ্বমুখী। আজকের বাজারে যেটি দেখতে পাচ্ছি যে ইলিশ মাছ 450 থেকে 500 গ্রাম সাইজের ইলিশ মাছ 850 থেকে 1200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর এছাড়া যে পাঙাশ মাছ রয়েছে এগুলি বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকা কেজিতে। আর চাষের মাছ যেগুলি রয়েছে রুই, কাতল, এগুলি 450 থেকে 600 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে বিক্রেতারা যেটি বলছে যে যেহেতু এখন একেবারে শুষ্ক মৌসুমে, শীতের মৌসুমের দেশি মাছের চাহিদা সরবরাহ বেড়েছে বাজারে, যার কারণে এই মাছের দাম কিছুটা কমেছে। তবে শীত বাড়ার সাথে সাথে কিন্তু মাছের দাম আরও কিছুটা কমবে, এমনটাই কিন্তু বলছেন বিক্রেতারা। তো সারিকাই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে মাছ বাজারের সবশেষ তথ্য। রবিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, শরীয়তপুর থেকে মাছের বাজারের খবর জানছিলাম। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।